আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনটা না দিতেন, আমরা আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না, জান্নাতের দরজাগুলো বুঝতে পারতাম না, জাহান্নামটার বিষয় আমরা জানতে পারতাম না, তাওহীদ বুঝতাম না, রিসালাত বুঝতাম না, আখিরাত বুঝতাম না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের একটা সূরা আছে আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বান্দার যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের বর্ণনাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার প্রশ্ন করেছেন, একবার নয় বারবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন রহমান নাম দিয়া, আর রহমান আল্লামাল, বলেন আল্লামাল কোরআন, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি, শয়তান তার কাছে আসে না, আসার সাহস পায় না। কোরআন যে ব্যক্তি বেশি করে জানবে, বুঝবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। কোরআন থেকে শয়তান তাকে প্রতারণায় ফেলতে পারে না। এই জন্য এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক বেশি রাখবো। সম্পর্ক যখন এটার সঙ্গে বেড়ে যাবে, পৃথিবীর কোনো সম্পর্ক আমার তেমন ভালো লাগবে না। এবং আপনার জীবনের যত প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নগুলো করবেন কোরআন প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার 62 নম্বর আয়াত। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? কোরআনকে প্রশ্ন করুন। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। জীবন মৃত্যু কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন মৃত্যু দিয়েছেন। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার উপদেশ কারা গ্রহণ করবে? কে তোমাকে মানবে? কোরআন বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন তো তারাই ফলো করবে যাদের দিলে থাকবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করলে পরে কি প্রতিদান আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار। جربون الله أكبر। سورة آل عمران 198 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে ভয় করবে তাদের জন্য আমি সুন্দর জান্নাত রেখে দিয়েছি, যার নিজ দিয়া নহর প্রবাহিত, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। সুবহানাল্লাহ। জান্নাতের শরাব আছে না নাই? এই দুনিয়ার পচা মদের মতো, যে পচা মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে, আছে না নাই বলেন তো? আচ্ছা, এমন শরাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না। তুমি
তাকওয়াবান হতে পারো, আল্লাহকে যদি ভয় করে চলো, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, এমন খাবার তোমাকে দেওয়া হবে। দুনিয়ার খাবার খেয়ে বুড়ো দিন দিন বুড়ো হয়ে যায়, শিশু দিন দিন যুবক হয়ে যায়, কিন্তু জান্নাতের খাবার যে খাবে সে কোনোদিন বুড়া হবে না, তার যৌবন কখনো চুল পরিমাণ নড়বে না, বরং ডাবল ডাবল তার যৌবন বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সেই সবাই কি সেই জান্নাত পেতে রাজি আছেন? তো আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের সবকিছুর বড় টার্গেট কি লাভ করা বলেন? জান্নাত। আমাদের সর্বশেষ প্রত্যাবর্তন স্থল কি বলেন? জান্নাত। আমরা জান্নাত পেতে চাই তো নাকি? আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, আল্লাহকে ভয় করতে গেলে আবার কিছু পরীক্ষা বান্দার জীবনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা ঈমান যদি এনে থাকো, আমাকে যদি ভয় করে থাকো, অবশ্যই 5টা পরীক্ষা তোমার জীবনে আসবে। কয়টা পরীক্ষা? আমি তোমাকে পরীক্ষা করবই অবশ্যই। সেই পরীক্ষা আমরা ফেল করতে চাই না, পাস করতে চাই। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচাইতে বেশি বালা মুসিবত ফেস করেছেন আল্লাহর নবীরা। আল্লাহর নবীরা তারা, তাদের ঈমানও মজবুত ছিল, তাদের পরীক্ষাও বেশি ছিল। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাস করেছেন? আসতে ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। আমরা আমাদের পরীক্ষা নেবেন তিনি কে? আমরা ফেল করতে চাই না পাস করতে চাই? হাই রে হাই, কি চিন্তা করছিলাম আমরা, না মরা পর্যন্ত এই সরকার আর নামবে না। কি চিন্তা করছিলাম না? কি চিন্তা, কি টেনশন, এত মামলা। আমার এই যে কতবার মাহফিল থেকে ধরে নিয়ে গেছে, আমার মনেই নেই। এই মাহফিল অঙ্গনে তো 26 বছর, এর 16 বছর, আর আগের সময়ের আরো 5 বছর। 16 আর 5 কত হয়? 21 বছর। 1996 থেকে 2000 পর্যন্ত যে ক্ষমতা এসেছিলেন, সেই সময় একটা মামলা খাইছে। আবার এই সরকার তারা যখন আবার আসলো, এই সময়ও মামলা হয়েছে, মামলা দিয়েছে তারা, এমনি কোনো কারণ নাই। মঞ্চে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই মাহফিলের সেক্রেটারি, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে মাহফিল থেকে, স্টেজ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সব কিছু করলো ওরা। 3 দিন পর শুনি ওই মামলার 1 নম্বর আসামি আমি আব্দুল আলামিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলোই করছে। 2018 সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও করলো। ঘেরাও করে আমাকে বলল, হুজুর থানায় চলেন, চা খাবেন। হ্যাঁ, চা খাওয়ার জন্য আমারে নিয়ে চলে গেল। বসলাম। ওসি বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, কিন্তু কিচ্ছু করার নাই হুজুর, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কি কথা বলছেন? আমারে নিয়ে মামলা খান দিয়া বলল, হুজুর নির্বাচন পর্যন্ত একটু জেলখানায় থাকেন। আমারে জেলখানায় ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, 85 বছর বয়স হবে, অনেক বয়স, 85 বছর বয়স। আমি তাকে দেখে
সালাম দেব কখন, উনি আমার লম্বা খেল সালাম দিয়ে দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হইলাম। তো বললাম যে জেলে ঢুকলাম আমি, খুশি হলেন আপনি কেন, কারণটা কি? বলে যে হুজুর ওয়াজ শুনতে যাই, আমি আপনার খুব ভক্ত, দূর থেকে ওয়াজ শুনি, খুব শখ হয় একটু মুসাফা করব, একটু পাশে বসবো, গল্প করব, সেই সুযোগ তো পাই না। বন্ধু এত কাছে আসছে, তো বেজার না হয়ে খুশি হব? খুশি না হয়ে বেজার হব? আমি বসে গেলাম পাশে, বললাম চাচা তাহলে ঠিক আছে, ভালো কথা, তো আপনি বুড়াকালে নাতিপুতি থুয়ে এখানে কেন? তো বলতেছে যে আমি নাকি বোমা মারছি, বোমা। তো বললাম যে কি মামলা দিছে? বিস্ফোরক মামলা। আমি নাকি কোন জায়গায় নাকি বোমা মারছি। দেখো তো বাবা, আমার এই হাতে বোমা মারতে নিয়ে কি মানুষের গায়ে পড়বে না আমার গায়ে পড়বে? এই চিত্র চিত্রায়িত হয়েছে 16 বছর। শুধুমাত্র একটা কারণে তারা এগুলো করেছে, ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা ছাড়বে না। এই রোগ ফেরাউনের ছিল। এই রোগ কার ছিল? ফেরাউনের। ফেরাউনের কথা হলো যেমন করে হোক ক্ষমতা ছাড়া যাবে না। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরাও ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম, ঠিক কিনা? রোগ তো দুইজনের একরকম না দুই রকম? ওই ফেরাউনের রোগ আর এদের রোগ কি দুই রকম না একরকম? কি না ছাড়া? ক্ষমতা না ছাড়া। ক্ষমতা ছাড়া যাবে না। কিন্তু আমার দেশের দামাল ছেলেরা, ভাবছিলাম ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, ওদের হাতে নারী দিয়েছে, অস্ত্র দিয়েছে, সন্ত্রাসী করার জন্য সবকিছু রাষ্ট্রীয় মদত তারা পেয়েছে, মনে হয় এরা আর ফিরতে পারবে না। কিন্তু ওরা ছিল জাতে মাতাল। আসতে কেন? জাতে মাতাল। জায়গা মতো একদম দখল করে নিয়েছে, একদম ঢুকে গেছে গণভবনে। রান্না হলো যার জন্য তার কপালে জোটে নাই। যুবকরা কয় খাই রে বহুদিন হলে, খাই আজকে জন্মের মতো খাইছে। আল্লাহ কে দিয়েছেন? কে দিয়েছেন? এই বিজয় কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবীর কাছে এই সূরাটা নাযিল হলো সেই সময়, যেই সময়টা বিজয়, যেই সময়টা যখন বিজয় এসেছিল, নবীর মক্কা বিজয় হয়ে গেল, ফতে মক্কা হয়ে গেল। সেই সময় আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন যে সময় বিজয় আসবে, সাহায্য আসে, আপনি নিজের চোখে দেখতে পাবেন লোকজনগুলো দলে দলে তারা ইসলামের দিকে ঢুকতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিজয় যখন আসে সেই সময় বান্দা কি আমল করবে তা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। বিজয় দিবসে কি করবা তোমরা, স্বাধীনতা দিবসে কি করবে তোমরা, সেই বিজয় যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর জন্য তোমরা তাসবিহ পড়বে, জিকির করবে, তার শুকরিয়া আদায় করবে। কিন্তু আমার দেশে তা হয় না, তার উল্টা হয়। কি হয়? উল্টা হয়, খালি পায়ে চলে যায়। আছে না? কি পায়ে? খালি পায়ে ফুল দেওয়ার জন্য যায়। যে কাজের ভিতরে শিরকের গন্ধ আছে সেই কাজে আমার আপনার যাওয়া যাবে না। একটা মানুষের দেহের মধ্যে যদি ক্যান্সারের কোনো কোষ ঢুকে যায়, যেমন তার মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে, ক্যান্সার হলে যেমন তার কোনো অ্যান্সার নাই, যে বান্দার ইমানের মধ্যে শিরিক ঢুকে যাবে তার কোনো অ্যান্সার নাই জান্নাতের, তার জবাব হলো জাহান্নাম। তার জবাব কি বলেন? জাহান্নাম। ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলমানদের ইমানকে কেমন করে ছিনতাই করে নেওয়া যায়। ওদের তো ইমান নাই, ওরা বলে হলো
ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউযুবিল্লাহ, আল্লাহর কি এরাকে বেটা কয় না কি কয়? ফোয়া ফোয়া। হ্যাঁ, আর মেয়েরে কি কয়? পুরি পুরি। হ্যাঁ জি, ভাষা আপনাদের কত সুন্দর, মজা। আলহামদুলিল্লাহ বলেন, খুব সুন্দর ভাষা। আমি বলতে পারি না, খুব চেষ্টা করি, ধরা খেয়ে যায়, হয় না। কিন্তু কেউ যদি গালি দেয় ওটা ভালো বুঝে। সুন্দর ভাষায় আপনারা কথা বলেন। মায়ের ভাষা তো পৃথিবীর সব মায়ের ভাষাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কোন মায়ের ভাষা কি খারাপ হয়? না। মা যেটা শেখান অরিজিন শেখা। এই সিলেটের ভাষা আমি 1000 বার চেষ্টা করি, কোনোদিন পারবো না। এই ভাষা রপ্ত করতে হলে এই এলাকার মায়ের পেটে আবার জন্ম হয়ে আসতে হবে, মানে সম্ভবই না। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিজয় কে দেন বলেন তো? বিজয় কে দেন? সাহায্য চাইতে হবে কার কাছে? আগে সাহায্য, এরপরে বিজয়। আগে সাহায্য, এরপরে কি? বিজয়। বান্দা আল্লাহর সাহায্য ছাড়া বিজয় পাবে না। বান্দা আল্লাহর নুসরত ছাড়া কখনো বিজয় আসবে না। আমার বন্ধুগণ, বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধের সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে না আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়েছে? বলেন। সংখ্যা তো এমন কম বেশি, এমন অসম যুদ্ধ পৃথিবীতে খুব কমই হয়েছে। আমার নবীজির সাহাবীর সংখ্যা মাত্র 313 জন, আর কাফিরদের সংখ্যা হলো 1000 জন। উহুদের সংখ্যা মুসলমানদের মাত্র 1000 জন, তন্মধ্যে 300 জন নাই 700 জন, আর কাফিরদের সংখ্যা হলো 3000 জন। কি সমান না অসমান? মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000, আর কাফেরদের রোমানদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। 1 লক্ষ রোমান সৈন্য কোথায়? 3000 মুসলিম সৈন্য কোথায়? কোথায় 3000, কোথায় 1000, কোথায় 1000, কোথায় 313 জন। মুসলমানদের যুগে যুগে যে বিজয়গুলো এসেছে, এই বিজয়ের মূল উৎসই হলো আল্লাহর সাহায্য। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের প্রান্তরে ফেরেশতা নাযিল করে সাহায্য করেছেন, তোমরা অসহায় ছিলে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন এসেছেন, খালি হাতে চলে এসেছেন, কিচ্ছু নিয়ে আসতে পারেন নাই। সাহাবীরাও নিয়ে আসতে পারেন নাই। মক্কা থেকে আমার নবীজি রাতের আধারে ঘর থেকে বের হলেন, শূন্য হাতে বের হলেন। ঘর থেকে বের হয়ে দেখেন শত্রুপক্ষ সামনে দাঁড়ানো, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, তরবারি দিয়ে নবীজির কল্লাটা কাটায় ফেলবে। কিন্তু আমার নবীজি যখন বের হলেন, সাহায্য চাইলেন কার? আসতে বলবেন না কার? সঙ্গে সঙ্গে সাহায্য করলেন কে? আল্লাহ তাআলা সাহায্য করলেন, সাহায্যের হস্ত প্রসার করলেন। আমার নবীজি বের হয়ে আসতেছিলেন, কেউ তাকে দেখতে পেল না। শুধু নবীজি হাতের মধ্যে বালু নিলেন, বালু নিয়ে একদিকে নিক্ষেপ করলেন। সেই বালুর প্রতিটি কণা প্রত্যেক শত্রুর চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ নিয়েছেন। আমার নবীজি বের হয়ে গেলেন। নবীজি যখন বের হবেন, সেই সময় তার ঘরের মধ্যে তার জামাইকে রেখে গেছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন। আর বললেন, আলী শোনো, আমি তোমাকে আমার ঘরের মধ্যে রেখে গেলাম এই জন্য, কারণ মক্কার মানুষগুলো তো আমাকে প্রচন্ড ট্রাস্ট করে। মক্কার মানুষ আমাকে ব্যাংক মনে করে, সমস্ত সম্পদগুলো আমার হাতে রেখে দিয়েছে। যদিও মক্কার মানুষ আমাকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিতে চায়, আমাকে হত্যা করতে চায়, কিন্তু অন্যদিকে তারা আমাকে আমানত মনে করে। আমি এখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছি, হঠাৎ করে আমি চলে যাচ্ছি। আমি সারা জীবন আমার খ্যাতি ছিল আমি আল আমিন, আমি আস-সাদিক,
আমার এই সুনামটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন হয়? অতএব আমার হাতে যে কুরাইশরা সম্পদগুলো গচ্ছিত রেখেছিল, সেই গচ্ছিত সম্পদগুলো আমি একটা একটা করে আমি তোমাকে হিসাব করে বুঝাইয়া দিলাম। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবার কাছে কাছে এই সম্পদগুলো তুমি আমার পক্ষ থেকে পৌঁছাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মক্কার মানুষ রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার সিদ্ধান্ত নেয়, আর আমার নবী যে আমানতদার রাসূল, তাদের মাঝে তাদের সম্পদগুলো ফেরত দেওয়ার চিন্তা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বের হয়ে গেলেন, জাবালে সূর গিয়ে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। কেউ খাবার দেয় নাই, সে জায়গায় কেউ বিছানা ব্যবস্থা করে দেয় নাই। বিশ্বনবীর সম্মানটা কত বড়! আল্লাহর পরে যার স্থান, যে আল্লাহ পাক রাসূলকে এত দাম দিয়েছেন, তিনি কোনো কিছু চাওয়ার আগেই মনে যা তিনি কল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিয়েছেন। মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি উহুদ পাহাড়টা আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ পাক তার জন্য সোনাই বানায় দিতেন। এত মহব্বত আল্লাহ পাক আমার রাসূলকে করেছেন। আমার বন্ধুগণ, সেই নবীজি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নিজের ঘরে থাকতে পারলেন না, নিজের বিছানায় থাকতে পারলেন না। নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল কাফের মুশরিকরা। আল্লাহ পাক তাকে হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবীজি হিজরত করলেন, দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, একটা মাত্র কারণ। সেই কারণটা হলো জমিন যার হুকুম চলবে, আইন চলবে তার। আসতে কোন কেন ভাই? এই জমিন কার আইন দরকার? কার আইন দরকার? আল্লাহর আইন দরকার। এই কথা যখনই বলতে গেছে আমাদেরকে রাজাকার তকমা লাগায় দিয়েছে, যুদ্ধবারী তকমা লাগায় দিয়েছে, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, আমাদেরকে বলেছে জঙ্গি। কি বলেছে? জঙ্গি বলেছে। কেন? আমরা আল্লাহর আইন চাই, আমরা কারো বাপের আইন চাই না। কি কারো বাপের আইন চাই? আমরা আমরা কার আইন চাবো? আল্লাহর আইন আমরা চাবো। আমরা যখনই বলেছি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, আমাদেরকে মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে, রক্ষণশীল বলা হয়েছে, আমাদেরকে বিভিন্ন শব্দের মোড়কে গালিগালাজ দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, কোন গালি, তাদের কোন গালি জনগণ গিলে নাই। যখন ছাত্র আন্দোলনের নেতারা যখন বলে ফেলল না কোন মুক্তিযোদ্ধার কোনো কোঠা রাখা যাবে না, কিন্তু হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেল একজন, বলেই ফেলে দিল। বলে তো ঘন ঘন, যখন বলে ফেলছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের কথা না অহংকারের কথা? ফেরাউন যখনই বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, সেই দিনে ফেরাউনের পতন নিশ্চিত হয়ে গেছে। ফেরাউন কি দেখাইছিল? অহংকার। এ দেখাইছিল কি? শয়তান দেখাইছিল কি? অহংকার। অহংকার করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার নামে তালিকা করা হয়েছিল, গোটা দেশ থেকে 116 জন আলেমের নামে তালিকা করা হলো। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি দেশদ্রোহী। তালিকা করেছে হলো কি বিচারপতি শামসুদ্দিন, কি মানিক জানো? মানে কালা টালা কোয়েন না, আল্লাহ তো কালা বানাইছে, তাই না? শামসুদ্দিন মানিক। 2 বছর যায় নাই, তালিকা এখন আমরা শুরু করেছি। আসতে কোন কেন? কোন খুনির মাফ নাই, কোন খুনি মাফ পাবে না। এই চট্টগ্রামে যে আইনজীবী মারা গেল, প্রত্যেকটা হত্যার একটা করে বিচার করতে হবে বাংলার জমিনে। আল্লামা সাইদিকে কেমনে মারলো? দিলটা কাঁপলো না? আরে
এই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় ভরে যেত, মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো ঘন্টার পরে ঘন্টা। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। 13টা বছর কি এই সেই কথা? একটা সুস্থ মানুষকে গিয়ে বলল, হুজুর আপনাকে হসপিটালে যেতে হবে। কেন? আপনি অসুস্থ। হুজুর বলতেছে আমি অসুস্থ তো আমি তো নিজেই জানি না, আমি তো সুস্থ। একটা সুস্থ মানুষকে ধরে জেলখানা থেকে নিয়ে হসপিটালে নিয়ে পয়জনিং করে যারা হত্যা করেছে, এই হত্যার তালিকায় যারা আছে, এর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, প্রতিটি ব্যক্তির চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়ার দরকার আছে না নাই? তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কারা কারা দাবি করছেন দুহাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, আলোচনা চালাবো। এই কিতা বক্কা না কি কয়? ঠিক আছে না? হ্যাঁ, কোন গ্রামের ভুল করলাম কিনা আবার? খুব সুন্দর। আমি কিছু সূত্র বক্কা, কৌকা, খাউকা, আইরাম, জাইরাম, ঠিক আছে না? মানে কিছু কিছু শব্দ শিখে নিয়েছি। একটু বসুন। এই যুবক, মন খারাপ করলেন না তো? এই যে আব্বু, মন খারাপ করেন নাই তো? না, একটু বসুন। মাহফিলটা সুন্দর কানায় কানায় ভরে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম যে লোকজন গেল কোথায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কার সাহায্য চাই বলেন তো? আসতে বলবেন না, কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই। যে আল্লাহর সাহায্য চাই, পৃথিবীর কোন শক্তি তার সঙ্গে পারবে না। পারবে? ফিলিস্তিন কেমন করে দেখায় দিল ইসরায়েলকে, মনে আছে না? মাঝখান দিয়া মনে আছে আপনাদের? কি দেখালো? ওদের গুলি আর এদের হলো ইটের খোয়া। ওদের গুলি, এদের দেখি ইটের টুকরা। আল্লাহর সাহায্য বড় সাহায্য, এটাই সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় সম্ভব নয়। আল্লাহ এই বান্দাকে সাহায্য করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাসরুন দিয়ে আমি অনেকগুলো আয়াতের কম্বিনেশন করলাম, সমন্বয় করলাম। মুমিনদের জন্য আল্লাহর সাহায্যটা ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে বললে পর আল্লাহ বেশি খুশি হন। পৃথিবীর কোন মানুষকে আপনি বারবার বলবেন, বিরক্ত হয়ে যায়, খেপে যায়, রেগে যায়। এমনকি সন্তান বাপকে যদি আব্বার জায়গায় যদি 2 বারের জায়গায় যদি 5 বার বলে ফেলে, বাপ খেপে গিয়ে বলে এত ডাকিস কেন? মাকে বারবার ডাকলে খেপে যায়, রেগে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোন বান্দা যখন বারবার ডাকে, আল্লাহ বলেন, বান্দারে তুই যত বেশি ডাকিস আমি তত বেশি তোর আপন হয়ে যাই। আমরা আল্লাহকে ডাকবো, ডাকার কিছু সিস্টেম আছে। সবচেয়ে বড় ডাক দেওয়ার মাধ্যম হলো নামাজ। আজান যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইমানদারের লক্ষণ হলো সে ছটফট করবে নামাজের জন্য। কিসের জন্য বলেন? নামাজের জন্য। কারণ এই নামাজ আমার জীবনের শেষ নামাজও হতে পারে। আহারে, কত লোককে বিদায় দিয়ে দিলাম, চোখের সামনে বন্ধু মারা গেছে, বন্ধুকে কবরে শোয়া দিলাম। এই মুহূর্তে একজন বন্ধুর কথা মনে পড়লো আমার। একই বয়সে আমরা ছিলাম, সুন্দর কণ্ঠ তার ছিল, সুন্দর আজান সে দিত, সুন্দর তেলাওয়াত সে করত। আর্মিতে জয়েন করলো, সে সুস্থ মানুষ, ফিটনেস ভালো, আর্মিতে চাকরি করলো, সুস্থ সবল মানুষ। হঠাৎ করে একদিন, বহুদিন যাবৎ কথা হয় না, ওর নাম্বারে ফোন দিয়ে বললাম, নামটা হলো জিয়া।
তাকে ফোন দিলাম, ফোন দেওয়া মাত্রই দেখি একজন মহিলার কণ্ঠ ভেসে উঠছে। অপর প্রান্ত থেকে সালামের জবাব দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, একজন মহিলা মানুষ। হঠাৎ করে আমি ভাবলাম কি হলো, নাম্বার মনে হয় ভুল হয়েছে। বললাম, এটা কি আমার বন্ধু জিয়ার নাম্বার নয়? সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, আপনার জিয়া নাই, আপনার জিয়া আজকে কবরবাসী হয়ে গেছে। একই বয়সের মানুষ, কত লোকের জানাজা দিলাম, কত লোকের জন্য কবর খনন করলাম, কবরে সয়া দিলাম। আমি এই দুনিয়াতে কতক্ষণ বাঁচবো তারা তো গ্যারান্টিও দিতে পারবো না। আমি বাঁচবো কতক্ষণ, চলে যাব কখন, যখন তখন চলে যাব। এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। যুবক, তুমি নতুন বিয়ে করেছো, বউ একখান পেয়েছো, তুমি সন্তান চলে আসছে, বিয়ের বয়স 2 বছর হয়ে গেছে তোমার। হঠাৎ করে রাজনগর মোড় থেকে মৌলভীবাজার যাওয়ার পথে, অথবা কুলাউড়া যাওয়ার পথে, অথবা ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে রওনা করেছো হোন্ডায়, সাইকেলে চড়ে রওনা দিয়েছো। হঠাৎ করে সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে তুমি মারা গেলে। সুন্দরী বউ তোমার, কত দয়া মায়া মোহাব্বত ভালোবাসা। হঠাৎ করে তোমার স্ত্রী কানে যখন চলে গেছে, স্বামী আমার ইন্তেকাল করেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, সঙ্গে সঙ্গে বউটা তোমার মোহাব্বতে সেন্সলেস হয়ে গেল। বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। আরে কিন্তু ওই যে কান্না, ওই যে শোক, ওই যে কষ্ট, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয় থাকলো। 1 মাস পর সেই মহিলা, সেই তোমার স্ত্রীর চোখের পানি মুছে যাবে, মুখ থেকে হালকা হালকা হাসিও বের হয়ে যাবে। 4 মাস 10 দিন পার হবে, আর 12 আশহুর ওয়া আশরা, 4টা মাস পার হয়ে গেল, শোকের সময়টা পার হয়ে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার এই প্রাণের স্ত্রী, সুন্দরী স্ত্রীকে তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে চলে গেল। বাচ্চা একটা হয়েছে, সে এতিম হয়ে গেল। শ্বশুর বাড়ির লোকজন 6 মাস যেতে না যেতে তাদের মেয়েটাকে বুঝায় শোনায় আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। তোমার বউটার বিয়েও হয়ে গেল, অন্য স্বামীও গ্রহণ হয়ে গেল। নতুন স্বামী পাওয়ার পরে তোমার ওই বউটাই সেদিন বলে ফেলবে, তোমার বউটা তার আব্বা আম্মাকে ডাক দিয়ে ফোন দিয়ে বলবে, সালাম দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই চূড়ান্ত ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার চেয়ে আরো ভালো। এই তো দুনিয়ার নিয়ম। পৃথিবীর জায়গা আরেকজন দখল করে নেয়। সম্পদের পাহাড় গড়লাম আমরা, সম্পদের সব কিছু করে ফেললাম, ব্যাংক বানালাম, ব্যবসার জায়গা বানালাম, সব কিছু করলাম, কিন্তু যা কিছু করে, যা কিছু আমি গড়বো, আমি চলে গেলাম, আরেকজন রিপ্লেস হয়ে গেল, সে তার দখলে নিয়ে নিল। আমার বন্ধুগণ, পৃথিবীতে আমার বলতে কিচ্ছু নাই, সব তুই যেতে হবে। যদি কোনোদিন জান্নাত পেয়ে যায়, এর চাইতে বড় ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব ছেড়েই যেহেতু চলে যেতে হচ্ছে, এই জন্য কিছু আমল নামা নিয়ে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও কিছু কাজ তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত বান্দাগুলো সফল হয়েছে যে সমস্ত বান্দাগুলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা তার রবের জিকির করতে পেরেছে এবং নামাজ পড়তে পেরেছে। আমরা জিকির করব কার? আস্তে বলবেন না, কার? আরো জোরে, কার? ফাসাল্লা, এবং নামাজ পড়বো আমরা কার জন্য? কয় ওয়াক্ত নামাজ পড়বো? আস্তে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কোরআন দিয়ে জীবনটাকে সাজায় নেব। কোরআন যা বলে তাই বলবো। কোরআন যে চরিত্র অর্জন করতে বলে সেই চরিত্র অর্জন করব। কোরআন যে আন্দোলন করতে বলে সে আন্দোলন করব। কোরআন যে দল করতে বলে সেই দল করব। বাবার দল করব না কোরআনের দল করব? মন মতো দল করব না কোরআনের মতো দল করব? কোরআনের মতো দল করব। মন যা চায় তা করা যাবে না। মন যা চায় তা করলে পরে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাবে। কোরআন যা চায় আমাকে তাই মানতে হবে। আমার বন্ধুগণ, এই সমাজ সংস্কারের জন্য
সুন্দর সমাজ গড়ার জন্য, রাষ্ট্র গড়ার জন্য কতজন কত তন্ত্র মন্ত্র নিয়ে আসে, বহু চেষ্টা করার জন্য বহু চেষ্টা করে তারা, বহু আন্দোলন করে তারা। কিন্তু আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন তৈরি করা আইন দিয়ে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ? কে বলেছে ইউরোপ স্বপ্নের দেশ? কে বলেছে? আপনি আমেরিকার খোঁজ খবর নিয়ে দেখেন, আমেরিকার একটা সিংহভাগ অংশই হলো তারা মানসিক রোগী। কি রোগী বলেন? মানসিক রোগী, মেন্টালি প্রবলেম তাদের। সুখ নাই, শান্তি নাই। পৃথিবীতে যদি কোনো সুখ দেখতে চান, শান্তি দেখতে চান, শান্তির একমাত্র জায়গা হলো কোরআনকে মেনে নেওয়া, আল্লাহর জিকির করা এবং তার সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলা। সেই ব্যক্তি হৃদয়ের দিক থেকে প্রশান্তি পায় যে বান্দা তার আল্লাহকে চিনতে পেরে তার গোলামি করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম যে সমাজে ছিল, যে নগরীতে ছিল, সবার কম বেশি জানা আছে যে নগরীতে জন্ম তার হয়েছিল, মক্কা নগরী। সেই যুগের মানুষগুলো এত নোংরা ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। বাপ বিয়ে করছে এক মহিলাকে, সৎ মা তালাক দিয়ে ফেলছে, ছেলে গিয়ে সেই মাটাকে বিয়ে করছে। এত নিম্নমানের রুচি তাদের ছিল। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুদ্ধ লাগাতো যুগের পর যুগ। কথা বলতে বলতে খুন হয়ে শেষ। এত নোংরা, মদ খেত পানির চাইতে বেশি। মেয়ে সন্তান তো দামি ছিল না। মেয়ে সন্তান হলে পরে বাপ মা এটাকে দুর্ভাগা মনে করত। মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়েরা গিয়ে গর্তের কিনারায় বসে থাকতো। সন্তান সম্ভব নারীগুলো যখন দেখতো সন্তান, লিঙ্গ নির্ধারণ করতো যে ছেলে হলো না মেয়ে হলো। মেয়ে হলেই গর্তের মধ্যে চট করে ফেলে দিত, মাটি চাপা দিয়ে শেষ করে দিত। এই নোংরা সমাজ থেকে, এই অসভ্য বর্বর সমাজ থেকে রাসূল বের করে আনলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত জগৎধন্য ব্যক্তিদেরকে ওই নোংরা সমাজ থেকে বের করে এনেছেন জাদুমন্ত্র দিয়া নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? তাহলেই সাহায্য আসবে, বিজয় আসবে কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর হাতে বায়াত নিয়ে একজন সাহাবী ইসলাম কবুল করেছিলেন। ইসলাম কবুল করার পরের দিন থেকে সাহাবীর চোখের পানি আর ফুরায় না, খালি কাঁদতেছে। চোখের পানি পড়তেছে অহরহ, একদম হরদম চোখের পানি পড়তেছে। আমার নবীজি তাকে মার্ক করলেন, বললেন, সাহাবী, তুমি কি দিন অর্জন করে কি তুমি নিজেকে ব্যর্থ মনে করছো? কেন না হুজুর, কান্দো কেন? তোমার কি কষ্ট হচ্ছে? কেন না? কিসের জন্য কান্দো বলো? হুজুর, একটু লম্বা কথা আছে, আমি আপনাকে শোনাবো, আপনি কি শুনবেন? অবশ্যই শুনবো, বসো। রাসূল তাকে বসায়া দিলেন। আমার নবীজি রিজার্ভ ছিলেন না। আমার নবীজি মুখ ছিলেন না। তিনি হাসতেন, মিশতেন, কথা বলতেন, কৌতুক করতেন, মজা করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কিছু কিছু লোক আছে, হাসেও না কান্দেও না, আছে না? আসতে বলে, আছে না নাই? আচ্ছা, এর মধ্যে যে মানিক একটা, ওরে আমি কোনোদিন হাসতে দেখি নাই। কানছে অবশ্য, সিলেটে এসে কানছে। সিলেটবাসী খুব খেদমত করেছে, কলার পাতা দিয়েছে, বিসিটাও আউট করে দিচ্ছে। জানেন না আপনারা? জানেন? হ্যাঁ, পারে, সিলেটবাসী পারে। আল্লাহ কি না পারেন দেখেন। তো আমার নবীজি খুব হাসি খুশি মানুষ ছিলেন, হাসতেন তিনি। এক সাহাবী রাসূলের সামনে বলে, হুজুর, আমার একটা ওয়াজ আছে। রাসূল বলেন, তোমার আবার কি ওয়াজ? হুজুর, আমার ওয়াজ কি আর আপনার মতো হবে? শুনবেন? রাসূল বলেন, বলো। ভাইজান, একটু মেহেরবানি করে বসো, কষ্ট দিয়ে ফেলতেছে। আমরা দোয়া করে দেবো। দোয়া করে দিই নাকি? দোয়া করবো না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। উঠবেন না। আমার একটা অভ্যাস কি জানেন? আমার খুব একটা বদ অভ্যাস এটা। সামনে থেকে দুই একজন লোক যদি ওঠা শুরু করে, আমি ওয়াজ ভুলে যাই।
আমার ওয়াজ আর আসে না, শুধু আমার না, কোনো বক্তারই ওয়াজ আসবে না, চরম কষ্ট হয়। সামনে থেকে শ্রোতা উঠলে বক্তার এতটাই কষ্ট হয়, এটা এখানে বসলে টের পাওয়া যাবে। আপনি বসে থাকে মানে আমাকে সহযোগিতা করা, আপনি বসে থাকে মানে কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষা করা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাকে কেউ কষ্ট দিবেন? মাহফিলের সৌন্দর্য কেউ নষ্ট করবেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। একটু বসুন। খুব যদি চাপ চুপ লাগেই, নিম্ন চাপ যদি আসেই, শীতকাল তো, খুব যদি সমস্যা হয় একটু নোকটা উঁচু করবেন, টের পাবো, তখন আর কিচ্ছু কব না, একটু এটা বলবেন, তাহলে বুঝবো যে না আসলে আপনার সমস্যা। এ তো নিম্ন চাপ, আবার কিছু কিছু লোক আছে ঊর্ধ্ব চাপও আছে, বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না। দেখেন গ্রামের কিছু মাতব্বর আছে, এই দরবারে বসতে বসতে কথা বলতে বলতে হঠাৎ করে নাই, বাড়ির সিপাই যা দেখায় বিড়ি টানে। আসলে এরকম আছে না নাই বলেন তো? চাচা আপনি কই গেছিলেন? বলে যে ব্রেন একটু হ্যাং মারছিল, হ্যাং, ব্রেন কাজ করতে, টান দিয়া ব্রেন সতেজ করলাম। আছে কিনা বলেন তো? একটু বসুন। কতই তো সময় দিলাম, চার আড্ডায় বসলাম, রাস্তার মোড়ে মোড়ে বসলাম, মোবাইলে ঢুকে কত প্রোগ্রাম দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেল। আর এই মাহফিলে বসে থাকলে পরে কি হবে জানেন? জীবন থেকে গুনাহ ঝরে যাবে। একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, তো ইসরাইল বলছে হুজুর আমার ওয়াজকে আপনার মতো হবে, তো শুনবেন? রাসূল অবশ্যই শুনবো, বলো। আমার নবীজির একটা তবিয়ত ছিল, আমার নবীজি শুধু বলতেন না কথা, তিনি শুনতেনও, কার কোন অভিযোগ তিনি শুনতেন। ওই সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দিন গ্রহণ করি নাই, দিন গ্রহণ করার পূর্বে আমি একটা প্রতিমার পূজা করতাম, মূর্তির পূজা করতাম, মূর্তিটাকে সম্মান করতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, মাথায় নিতাম, ভাগ্যের প্রতীক মনে করে ওকে নিয়ে ঘুরতাম, যেখানে সেখানে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, প্রতিমাকে সঙ্গে করে নিয়ে ভাগ্যের প্রতীক মনে করে বের হলাম। হঠাৎ করে আমার জরুরত চাপলো, শৌচকার্যের প্রয়োজন হলো, সঙ্গে সঙ্গে করলাম কি, আমার এই দেবতাকে সঙ্গে করে নিয়ে যাব কেমন করে, এটা তো বেয়াদবি হয়ে যায়, এটা মনে করে ওই মূর্তিটাকে, দেবতাটাকে আস্তে করে উঁচু জায়গায়, একটা উঁচু জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে আবার সেই প্রতিমা, সেই দেবতাটাকে আমার হাতের মধ্যে নেব, এমন সময় লক্ষ্য করে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল বলছেন এরপরে কি খুঁজু, আর বলেন না। আমি ওই মূর্তিটাকে নিয়ে ভাবলাম এই বুঝি রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিহ্বা লাগায় দিলাম। জিহ্বা লাগানো মাত্রই দেখি আমটা আমটা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ গুটাইয়া যায়। ভাবলাম কাম তো এটাই সারছে। কি কথা কি বুঝতেছে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে দিয়ে হাসলেন। আমার নবীজি বলছেন এরপরে কি করলে, আসলটা কও। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর কি করব? এমন রাগ উঠলো, মনে মনে চিন্তা করলাম তুই আমার রব ছিলি, আর রব মানবো না। এত খেদমত করলাম, এত সম্মান করলাম তোর, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না, কুত্তা মতো থুইয়া যায়। এমন জোর আসার মারলাম, এক আসারে জমিনে ফেলে দিয়া ভেঙ্গে চুরমার করে আপনার সামনে সে এমন রবের সন্ধান পেয়েছি যিনি আকাশেরও রব, জমিনেরও রব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যেমন করে সময় দিতেন সাহাবে কেরামকে, ওই সাহাবীর সামনে নবীজিও বসে গেছেন। সাহাবে নবীর সামনে বসে বলছে হুজুর আমার মনটা বড় খারাপ, কয়েকদিন যাবত। কেন, কি হয়েছে? হুজুর আমার সব গুনাহ মাফ হলো, বুঝে একটা গুনাহ মাফ হবে না। কিসের গুনাহ বলো হুজুর? জাহেলি যুগে নিজের হাতে নিজের মেয়েকে আমি হত্যা করেছি। রাসূল বলেন কেমনে করেছে বলো তো? আমার নবীর সামনে তিনি বর্ণনা দিদি নিয়ে কেঁদে কেঁদে বলছেন, রাসূলও কাঁদতেছেন, সাহাবীও কাঁদতেছেন। বলছেন হুজুর 6 মাসের বাচ্চা আমার স্ত্রীর গর্ভে। বললাম তুমি তোমার মার বাড়ি চলে যাও,
সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তানটা মেয়ে হয়েছে হুজুর, কিন্তু বউটা আমাকে মিথ্যা বলেছেন সন্তান মৃত হয়েছে। আমার চোখের আড়ালে অন্য বাড়িতে তাকে ধীরে ধীরে বড় করে 6 বছর যখন বয়স, সন্তানটা আমার চোখের সামনে দিন পড়ে গেল। আমার মতোই চেহারা, আমার মতোই চুল, আমার মতোই হাত, আমার মতোই পা, চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম। বউটাকে বললাম, বউ আমার সত্যি করে বলো তো সন্তানটা কার? বউ আমার কাঁদতে কাঁদতে গিয়ে আমার পা ধরে বলছে, স্বামী গো, আপনার তথ্য আমি কতক্ষণ গোপন করবো, আমাদের সন্তান, দয়া করে মারবেন না। আমার ভিতরে প্রচন্ড রাগ হয়ে গেল, কিন্তু বুঝতে দিলাম না, ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। আমি করলামটা কি, মেয়েটাকে কোলের মধ্যে আদর করে তুলে নিয়ে সন্তানটাকে চুমো দিয়ে বললাম, মা, কোনোদিন দেখি না, আজকে তোমাকে দেখলাম, বড় আনন্দ পাচ্ছি আমি। তাকে খাবার কিনে দিলাম, কাপড় চোপড় কিনে দিলাম। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলে, মা, তুমি মিথ্যা বলেছো সারা জীবন ধরে, আমার বাবা তো ভালো মানুষ, আমার বাবা তো খারাপ মানুষ না। মেয়েটা আমার বুকে আশ্রয় নিল, কিন্তু আমি যত বড় পাষাণ, আমার সন্তান তো জানতো না রে। ইয়া রাসূলুল্লাহ, পরের দিন বললাম, চলো আমি তোমাকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার সঙ্গে রওনা করলো। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গল দেখে মেয়েটা ভয়ে বলছে, বাবা, এই গভীর জঙ্গলে তুমি কোথায় যাবে? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম ঠিক দুপুরবেলা। এমন সময় করলাম কি, কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, আমার মেয়েটা বারবার বলছে, বাবা, তুমি গর্ত খনন কেন করো? কেন গর্ত খনন করতেছো? কিচ্ছু বললাম না। আমার মেয়েটা বারবার আমাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারছিলাম না। আমি গর্ত খনন করতেছি, আমার মুখে ছিল দাড়ি হুজুর, দাড়িতে এসে ওই মাটিগুলো ছিটকে এসে পড়ে। আর আমার মেয়েটা আস্তে করে গিয়ে আমার দাড়ির মধ্যে নখ ঢুকায় ঢুকায় আমার দাড়িগুলো সাফ করে দেয়। আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, আমার মেয়েটা গামছা দিয়ে ঘামগুলো আমার শরীর থেকে মুছে মুছে দেয়, আর বলে, বাবা, নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেছে। মেয়েটাকে সরল মনে, আমার মেয়েটাকে সুন্দর করে আমি তাকে বুঝায় বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা তো সরল, মুচকি একখানা হাসি মারলো। আমি বলার সঙ্গে সঙ্গে মেয়েটা আস্তে করে গর্তের কিনারায় চলে গেছে। গর্তের কিনারায় গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে আবার চিৎ হলো। দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, আমার মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য নিয়ে আসছো, আমাকে মেরেই ফেলবা। ও বাবা, তোমার কাছে দুটো হাত এক জায়গায় করে করো জোরে মিনতি জানাই, একটা বারের জন্য আজকে আমাকে বাঁচায়া দাও। আমি কসম করে বলছি, আমার চেহারা আমৃত্যু তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আমার মেয়েটা বারবার বলল, কিন্তু দিলটা আমার গলল না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমি আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায়